তো গাইস ফাইনালি আমার চিকেন গ্রিল খাবো। আম্মু বিকেল হয়েছে, এখন ঘুম থেকে উঠো, কিছু বানিয়ে দাও, খাইতে মন চাইতেছে, প্লিজ দাও। কি বানিয়ে দিব এটাই তো বুঝতাছি না, বলো তো। আইডিয়া, ফ্রিজে তো মুরগি আছে, মুরগি দিয়ে কিছু বানাবো। মুরগি দিয়ে কি বানাবো বলো তো? চিকেন পাকোড়া? না, তাহলে চিকেন ফ্রাই? তাও না। চিকেন গ্রিল? তুমি খাওয়ার আগে তো চিকেন ফ্রাই। দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল। এই বছরটা সবার জীবনে একরকম ছিল না। কেউ হেরেছে, কেউ কেঁদেছে, কেউ বা আবার চুপচাপ সবকিছু সহ্য করেছে। আমার জীবনে অনেক না বলা ব্যথা ছিল, কিন্তু জানো, সময় কাউকে থামিয়ে রাখে না। আজ আমি চাই এই নতুন বছরে সব দুঃখ, কষ্ট, হতাশা পিছনে ফেলে সামনে এগুতে। এই নতুন বছরে আমি নিজের জন্য বাঁচতে চাই, নিজেকে ভালো রাখতে চাই এবং নিজের পরিবারের জন্য ভালো থাকতে চাই, আর আল্লাহর উপর ভরসা রাখতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের দয় আমি ভালো আছি। বছরের প্রথম দিন একটু চলে আসলাম মেয়ের আবদারে ভালো মন্দ কিছু করতে। তো মেয়ে বলছিল আজকে চিকেন গ্রিল খাবে, তো তার জন্য আজকে চিকেন গ্রিল করব। তো এদিকে দেখেন সবকিছু দিয়ে আমি মাখিয়ে নিব। এখন চিকেন গ্রিলটা আমি আরো আগে করছিলাম, কিন্তু হচ্ছে আমি গ্যাসের চুলায় করছি, কখনো আর মাটির চুলায় করি নাই। তো আজকে ফার্স্ট করব, জানি না কেমন হবে। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। মাটির চুলায় না বানানোর কিন্তু কারণ আছে। আমার কাছে কিন্তু বারবিকিউ স্টিক ছিল না, আজকে অর্ডার দিয়ে বানিয়ে আনছি, কারণ আমরা যেহেতু গ্রামে থাকি আসলে এগুলা সচরাচর এখানে পাওয়া যায় না। তো আজকে আর কি বানিয়ে আনছি এটা। তো আজকে বানিয়ে দেখবো কেমন হয়। তো আমার মেয়ে যেহেতু সবসময় এগুলো পছন্দ করে, তো এগুলো আমার একটা দরকার ছিল, এই জন্য আর কি বানাই আনা। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা মেরিনেট করা হয়ে গেছে, আর আজকে হচ্ছে আমি পরোটা বানাবো চিকেন গ্রিল দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমি এখন আটার ডোটা করে নিব। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিচ্ছি, আর সামান্য একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। তারপর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নিব। এই তো এদিকে আমার আটা ডোটা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি গ্রিলটাকে ফয়েল পেপারে মুড়িয়ে তারপর হচ্ছে মাটির চুলায় দিয়ে দিব। আমি আগে থেকে আগুন ধরিয়ে রাখছিলাম। এই বারবিকিউ গ্রিল কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি। আগে যখন ঢাকায় থাকতাম প্রায় সময় খাইতাম, কিন্তু এখন তো গ্রামে থাকি, তো সচরাচর পাওয়া যায় না। এই জন্য যখন ইচ্ছে করে তখন বানিয়ে খেতে হয়, আর গ্যাসের চুলায় করলে তেমন একটা ভালো লাগে না। এই জন্য স্টিকটা আমি আজকে অর্ডার দিয়ে বানিয়ে আনছি। তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবা, ঠিক আছে? তো এদিকে গ্রিল হতে হতে আমি পরোটা গুলা বানিয়ে নিব। আটার ডোটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখছিলাম, আর এদিকে তো দেখতেই পারতেছেন কতটা সুন্দর স্মুথ হয়েছে। এখন হচ্ছে পরোটা গুলো বানিয়ে নিব, আর পরোটা গুলা কিন্তু আমি আজকে গ্যাসের চুলায় করব, কারণ যেহেতু মাটির চুলায় গ্রিল করতে দিছি, গ্রিল তো অনেকটা সময় লেগে যাবে হতে হতে। তো এদিকে আমি পরোটা গুলো বানিয়ে তারপর হচ্ছে গ্যাসের চুলায় ভেজে নিব। আমার মেয়ের কিন্তু আর মন মানতেছে না, বারবার জিজ্ঞেস করতেছে আম্মু কখন হবে আর কখন খাবো। এই জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম, যেহেতু আমার মেয়ে বিকেল হলে প্রাইভেটে চলে যায়, এই জন্য একটু তাড়াহুড়া করে বানাইতেছিলাম। এই তো পরোটা গুলা হয়ে গেছে, এখন হচ্ছে আমি গ্রিল গুলো নামিয়ে নিব। আমার কিন্তু আজকে এই বারবিকিউ গ্রিল করতে প্রায় 40 মিনিটের মতন লাগছে, বারবার কিন্তু উল্টে পাল্টে দিছিলাম। এই তো দেখেন, দেখতে তো পারতেছেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। আসলে অনেক মজা হয়েছিল, কি বলবো, এডিট করতে বসে তো আমার খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু এখন তো আর নাই। তো যাই হোক, এখন হচ্ছে আমার মেয়ে খেয়ে তারপর হচ্ছে রিভিউ দিবে কেমন হয়েছে। তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা, আশা করছি। এই যে কলিজার আপুরা ভাইয়ারা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। তো গাইস ফাইনালি আমার চিকেন গ্রিল খাবো। আমার ভাইকে টেস্ট করাই। তুমি খাও। আচ্ছা আমি আগে খাই তাহলে। সাথে কি পরোটা? তুমি দেখলো দেখি বাস থেকে। আমি অনেক মজা লাগতেছে, অনেক। একটা জুড়ে হুম হুম